আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা দেখেছি যে পেজ র্যাঙ্ক বা পিআর কিভাবে চেক করবেন। তো আজকে পেজ র্যাঙ্কের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালেক্সা র্যাঙ্ক। আজকের পর্বে আমরা জানবো যে অ্যালেক্সা র্যাঙ্ক কি এবং কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক চেক করতে পারেন। তো প্রথমে আসি অ্যালেক্সা র্যাঙ্ক কি। অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে একটি র্যাঙ্কিং সিস্টেম। অ্যালেক্সা হচ্ছে মূলত একটি কোম্পানির নাম যারা পৃথিবীর সমস্ত ওয়েবসাইটগুলোর যে ট্রাফিক আছে বা যে ভিজিটর আছে সেই ভিজিটর গুলোর খবর রাখে। এখন আপনি একটু নিজেকে প্রশ্ন করুন যে ট্রাফিক কি বা ভিজিটর কি। আপনার কি মনে আছে এখনো পর্যন্ত? কারণ আমরা কিন্তু টিউটোরিয়ালের শুরুতে বলেছিলাম যে এসইওর কিছু ইম্পর্টেন্ট কথা বা শব্দ যেগুলো আপনি শুনে বুঝে নিতে হবে এটা কি জিনিস। তো এখন যদি আপনি ট্রাফিক না বোঝেন তাহলে কিন্তু বুঝবেন না। সো এখন যদি আপনি যদি ট্রাফিক কি জিনিস সেটা যদি এখন এই মুহূর্তে যদি আপনার মনে না থাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব কাইন্ডলি আগের যে 10টা ভিডিও, প্রথম 10টা ভিডিও আপনি আরো একবার দেখুন। আমরা চাই আপনি খুব ভালোভাবে বুঝে তারপরে আগান সামনের দিকে এবং এসইওর কোর্সটা ভালোভাবে শিখতে পারেন। ওকে, তারপরে আমি একবার বলে দিচ্ছি, ট্রাফিক বা ভিজিটর হচ্ছে যারা আপনার ওয়েবসাইট ভিজিট করে তাদের একটা পরিমাণ বা সংখ্যা। যেমন আজকে আমার ওয়েবসাইটে 500 জন লোক ভিজিট করেছে, 500 জন লোক এসেছে। এই 500 জন হচ্ছে আমার ওয়েবসাইটের টোটাল ট্রাফিক বা ভিজিটর। সো এই অ্যালেক্সা যে কোম্পানিটি আছে তারা কি করে, পৃথিবীর সমস্ত ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে খবরাখবর রাখে যে কার ওয়েবসাইটে কেমন ট্রাফিক আসতেছে। তো এইভাবে খবরাখবর রেখে যার ওয়েবসাইটে সবচেয়ে বেশি ট্রাফিক আসে তাকে নাম্বার দেয় 1, যার ওয়েবসাইটে তার থেকে কম আসে তাকে দেয় 2, এইভাবে তারপরে যার কম আসে তাকে দেয় 3। মানে এইভাবে যার সবচেয়ে বেশি ভিজিটর তার হচ্ছে 1 এবং সবচেয়ে কম যার ভিজিটর তার হচ্ছে হয়তো মেবি 2 কোটি। সম্ভবত অ্যালেক্সা এইভাবে 2 কোটি ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে, মেবি 2 কোটির পরে আর র্যাঙ্কিং করে না। সো এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা র্যাঙ্ক দেখে একটি ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসে সেটি সম্পর্কে অনুমান করা যায়। যেমন অ্যালেক্সা র্যাঙ্কের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ফেসবুকের ভিজিটর বেশি নাকি গুগলের ভিজিটর বেশি। অ্যালেক্সা র্যাঙ্কের মাধ্যমে আমরা দুইটা ওয়েবসাইটের কম্পেয়ার করতে পারি, যেমন আমাদের কোম্পানি এবং আরেকটা কোম্পানি। এই অ্যালেক্সা র্যাঙ্ক দেখে আমরা বুঝতে পারি যে আমাদের কোম্পানিতে বেশি লোক আসে নাকি তাদের কোম্পানিতে বেশি লোক আসে অনলাইনে। সো এই জন্যই মূলত অ্যালেক্সা র্যাঙ্কটা ইম্পর্টেন্ট, যে ভিজিটর সম্পর্কে আইডিয়া নেয়ার জন্য অ্যালেক্সা র্যাঙ্কটা কাজ করে। ওকে, তো অ্যালেক্সা র্যাঙ্ক কি জিনিস সেটা আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে কিভাবে চেক করবেন কোন ওয়েবসাইটের অ্যালেক্সা কত, সেটা কিভাবে আপনি চেক করবেন। এটা চেক করা খুবই ইজি ব্যাপার। আপনারা স্ক্রিনে একটি ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন, www.alexa.com। ঠিক এই ঠিকানায় যেতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্যবহার করে এই ঠিকানায় যাচ্ছি, ওপর থেকে এখানে লিখতেছি www.alexa.com, লিখে এন্টার প্রেস করতেছি। সো দেখুন আমরা alexa.com ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সে ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এখন আমরা যে কোনো সাইটের অ্যালেক্সা সম্পর্কে জানবো। তো আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট আইটি বাড়ি সেটারই অ্যালেক্সা র্যাঙ্কটা দেখি যে আমাদের ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্কটা কত। এখানে আমরা লিখতেছি http://itbari.com অথবা আমরা চাইলে www.itbari.com লিখতে পারি। এই বক্সে আমরা আমাদের আইটি বাড়ির অ্যাড্রেসটা লিখলাম। আপনি যে ওয়েবসাইটের ঠিকানাটা বের করতে চান এখানে সেটার অ্যাড্রেস লিখতে হবে। লিখে জাস্ট এই গো বাটনে ক্লিক করছি বা এন্টার প্রেস করলেও হয়। আমরা ক্লিক করলাম। দেখা যাচ্ছে এই মুহূর্তে আইটি বাড়ির অ্যালেক্সা র্যাঙ্ক কত সেটা দেখিয়ে দিচ্ছে এবং এখানে একটা জিনিস খেয়াল করুন,
এটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক। দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে গ্লোবাল র্যাঙ্ক। তার অর্থ হচ্ছে টোটাল পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার মধ্যে আমাদের র্যাঙ্কিং হচ্ছে 2,39,586। তার মানে আমরা টোটাল ওয়ার্ল্ডের মধ্যে 2,39,586 নাম্বার ওয়েবসাইট ট্রাফিকের দিক থেকে, মানে ভিজিটরের দিক থেকে। আর ডান পাশে ছোট্ট করে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপ, যে কত পজিশন আমরা উপরে উঠেছি। তার মানে আমরা হয়তো কয়েক মাস আগে আমরা এখানে দেখাচ্ছে যে ৭৮,৬২৩, মানে আরো ৭৮,৬২৩টা ওয়েবসাইটকে অতিক্রম করে আমরা ওপরে উঠতে পেরেছি, এই জন্য এটা দেখাচ্ছে এখানে। আর ডান পাশে নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে র্যাঙ্ক ইন বাংলাদেশ। দেখুন এটা আমাদের একটি বাংলাদেশি সাইট, সো এখানে বাংলাদেশে কত র্যাঙ্ক সেটা দেখাচ্ছে। বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে ২৩৯৭, মানে বাংলাদেশের সেরা ২০৯৭ নাম্বার সাইট আমাদের, মানে সেরা ওয়েবসাইট গুলোর দিক থেকে ২৩৯৭তম পজিশন আমাদের। এটা হচ্ছে বর্তমান সময়ের অ্যালেক্সা র্যাঙ্ক। আর নিচের দিকে গেলে আপনি আরো অনেক ইনফরমেশন পাবেন এখানে, যে আমাদের ভিজিটর যারা আমাদের সাইট ভিজিট করে, তো ওই সকল ভিজিটরদের মধ্যে সর্বাধিক ভিজিটর কারা বা কোন দেশ থেকে কত পার্সেন্ট ভিজিটর আসে সেটাও আপনি খুব ইজিলি দেখে নিতে পারবেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে ভিজিটর আসে ৯১.৯%, মানে আমাদের ওয়েবসাইটের প্রায় 100% ভিজিটরই বাংলাদেশ থেকেই প্রবেশ করে। ওকে, এবং নিচের দিকে গেলে আমরা আরো অনেক ইনফরমেশন এখানে পাবো, যে আমাদের ওয়েবসাইটের বাউন্স রেট কত, তারপর ডেইলি পেজ ভিউ পার ভিজিটর এটা কত, ডেইলি টাইম অন ওয়েবসাইট কত, এবং সার্চ ভিজিট কত। দেখুন মানে কত ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। বাউন্স রেটটা কি জিনিস? বাউন্স রেটটা হচ্ছে আসলে যে আপনার ওয়েবসাইটে প্রবেশ করার পর কেউ যদি অন্য কোনো ওয়েবসাইটে না গিয়ে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যায়, মানে আমি আপনাকে বোঝাই ব্যাপারটা, যে কেউ একজন আমাদের ওয়েবসাইটে একটা পেজে ঢুকলো, ঢোকার পর সে এই পেজ থেকে আমাদের ওয়েবসাইটের দ্বিতীয় কোনো পেজে গেল না, না গিয়ে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে বেরিয়ে গেল। এই যে যে বেরিয়ে যাওয়া ভিজিটর, এদের যে পার্সেন্টেজ, শতকরা কত পার্সেন্ট ভিজিটর আমাদের ওয়েবসাইটে ঢুকে অন্য কোনো পেজে না গিয়ে সরাসরি বেরিয়ে গেল, এটার পার্সেন্টেজটা হচ্ছে বাউন্স রেট। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। অনেকেই আছেন ফেসবুকে ঢোকেন জাস্ট একটু চেক করার জন্য যে কি কি নোটিফিকেশন আছে, ফেসবুকে ঢুকে নোটিফিকেশন লিস্টটা দেখেন, তো লিস্টটা দেখে দেখা গেছে যে তেমন কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি অন্য কোনো পেজে যাবেন? যাবেন না, সরাসরি ফেসবুক থেকে বেরিয়ে গেলেন। তো এই যে আপনি ফেসবুকে ঢুকে অন্য কোনো পেজে না গিয়েই ফেসবুক থেকে বেরিয়ে গেলেন, সেই ক্ষেত্রে আপনি একটা বাউন্স ভিজিটর হিসেবে কাউন্ট হবে আপনারটা। সো এই ক্ষেত্রে যে আপনার ওয়েবসাইটে টোটাল কত পার্সেন্ট লোক এইভাবে দ্বিতীয় কোনো পেজে না ঢুকেই বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার বাউন্স রেট। সো আমাদের কারেন্ট বাউন্স রেট দেখা যাচ্ছে 38.20%। সো এটা হচ্ছে আপনার, মানে আমাদের 38% ভিজিটর ওয়েবসাইটে ঢুকে দ্বিতীয় কোনো পেজে না গিয়েই বের হয়ে যায়। দ্বিতীয় যে অপশনটা আছে ডেইলি পেজ ভিউ পার ভিজিটর, মানে প্রতিটা ভিজিটর আপনার কতগুলো করে পেজ দেখে, মানে কতগুলো করে পেজে যায়। যেমন আমি আইটি বাড়িতে ঢুকলাম, ঢুকে এসইও টিউটোরিয়ালের পেজটাতে গেলাম, এটা হচ্ছে একটা পেজ ভিউ। তারপরে ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের পেজটাতে গেলাম, দুইটা পেজ ভিউ। তারপরে দেখা গেছে ওডেস্ক টিউটোরিয়ালের পেজটাতে গেলাম, তিনটা পেজ ভিউ। এইভাবে আমরা মানে পেজ ভিউ গুলো প্রতিটা ভিজিটরের কাছ থেকে কত করে গড়ে পেজ ভিউ হয় সেটা হচ্ছে 2.6, এটা হচ্ছে গড় হিসাব। এবং দেখা যাচ্ছে এটা একটু আমাদের একটু কমে গেছে, 3.72% হারে কমেছে গত কয়েক মাসের মধ্যে। আর সবার ডান পাশেটা হচ্ছে ডেইলি টাইম অন ওয়েবসাইট, মানে প্রতিটা ভিজিটর গড়ে কতক্ষণ সময় করে আমাদের ওয়েবসাইটে থাকে, সেটা হচ্ছে 4.19, মানে 4 মিনিট 19 সেকেন্ড করে গড়ে আমাদের ওয়েবসাইটে একটা ভিজিটর থাকে। আর নিচে যে দেখুন যেটা দেখা যাচ্ছে যে সার্চ ট্রাফিক, মানে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আমাদের ট্রাফিক আসে কিভাবে, মানে 7.10% ট্রাফিক আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে বর্তমান সময়ে আসে।
এবং ডান পাশে দেখা যাচ্ছে টপ কিওয়ার্ড ফ্রম সার্চ ইঞ্জিন, যে সার্চ ইঞ্জিন থেকে টপ কোন কোন কিওয়ার্ডের জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিটর প্রবেশ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি 1 নাম্বার আছে আইটি বাড়ি, মানে যারা ভিজিটর তারা আইটি বাড়ি লিখেই বেশি সার্চ করে। 45% লোক আইটি বাড়ি লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে। আমরা যদি আরো নিচের দিকে যাই, আমরা দেখতে পাবো যে আপস্ট্রিম সাইটস, যে আমাদের ওয়েবসাইট গুলোতে ঢোকার মানে মেইনলি কোথা কোথা থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটররা প্রবেশ করে। তো দেখা যাচ্ছে মেইনলি ফেসবুক থেকে অনেক ভিজিটর আসে, তারপরে আসে গুগল। সো বোঝা যাচ্ছে যে দেখুন সার্চ ইঞ্জিনের কিন্তু ইম্পর্টেন্স কম না, যেহেতু আমাদেরটা কমপ্লিটলি বাংলা সাইট, এখানে ইংরেজি নেই, কিন্তু তারপরও বাংলা সাইট হওয়া সত্ত্বেও যদিও আমরা বাংলায় কম সার্চ করি গুগলে, কিন্তু তারপরেও গুগল থেকে আমাদের অলমোস্ট 7.2% ভিজিটর আমাদের গুগল থেকে আসে। সো বুঝতে পারতেছেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কতটা ইম্পর্টেন্ট। আর এটা যদি একটা ইংলিশ সাইট হতো তাহলে দেখা গেছে যে আমাদের 80% ভিজিটরই হয়তো গুগল থেকেই আসতো। সো বাংলা সাইট হওয়ার পরেও অলমোস্ট 7%, 7.5% ভিজিটর গুগল থেকে আসে। সো বোঝা যাচ্ছে যে সার্চ ইঞ্জিন কতটা ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে একটা ওয়েবসাইটের জন্য। আরো নিচের দিকে গেলে দেখবো যে লিঙ্ক টু itbari.com, এটা হচ্ছে যে কতগুলা সাইট আইটিবারির সাথে লিঙ্কিং আছে। আমরা দেখতে পাচ্ছি যে 62টা ওয়েবসাইট আইটিবারির সাথে লিঙ্ক করানো আছে। তো এটা হচ্ছে একটা তথ্য, আপনি যে কোনো ওয়েবসাইটের এই ধরনের তথ্য পেতে পারেন। তো এই ধরনের এখানে একটি দিচ্ছে যে মানে কারা কারা ভিজিট করে, দেখা যাচ্ছে মেল, ফিমেল, তারপর কলেজ স্টুডেন্টস, গ্রাজুয়েট স্টুডেন্টস, এইগুলোরা বিভিন্নভাবে ডাটা সংগ্রহ করে থাকে রেজিস্টার্ড ইউজারের মাধ্যমে। তো এটা বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় না। তো আমরা আইটি বাড়ির একদম চুলচেরা বিশ্লেষণ করলাম অ্যালেক্সার মাধ্যমে, যে আইটি বাড়ির মানে যে কোনো ওয়েবসাইট সম্পর্কে আপনারা এইভাবে মানে খুব সুন্দরভাবে তথ্য বা ডাটা পেয়ে যেতে পারেন। এখন আমরা আইটি বাড়ির ততক্ষণ করলাম, এখন আমরা অন্য একটা সাইটেরই করি, আমাদের জনপ্রিয় ওয়েবসাইট প্রথম আলো.com। একটু আগে আমরা যেটা দেখালাম গত পর্বেই, তো সেইটা দিয়ে আমরা সার্চ করি। তো দেখুন উপরে একটা সার্চ বক্স আছে, চাইলে এখান থেকেও সার্চ করতে পারেন। তো আমরা আগের বার তো দেখিয়েছি যে একদম হোম পেজ থেকে কিভাবে সার্চ করতে হয়। তো এখন আমরা এখান থেকেই এই বক্সটা থেকেই সার্চ করা শিখি। ওকে, প্রথম আলো.com লিখে ফাইন্ডে ক্লিক করলাম। এবার আমরা দেখি যে প্রথম আলোর কি অবস্থা। দেখা যাচ্ছে প্রথম আলোর গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 917। দ্যাট মিন্স টোটাল ওয়ার্ল্ডে প্রথম আলোর র্যাঙ্কিং 917, আর 23 মানে খুব রিসেন্টলি সে 23টা ওয়েবসাইটকে পেছনে ফেলে উপরে উঠেছে। তো বোঝা যাচ্ছে একটু জনপ্রিয়তা হয়তো বাড়তেছে। আর বাংলাদেশের মধ্যে র্যাঙ্কিং হচ্ছে 5 নাম্বার, টপ 5 মানে 5 নাম্বার জনপ্রিয় মানে ট্রাফিকের দিক দিয়ে 5 নাম্বারে আছে পজিশন সে। ওকে, আর দেখা যাচ্ছে এর যেগুলো ট্রাফিক আসে বা ভিজিটর গুলো আসে বাংলাদেশ থেকে আসে 85% মূলত, ইউএসএ থেকে আসে তারপরে 2.6%, এইভাবে ইন্ডিয়া, তারপর কানাডা, ফিনল্যান্ড ইত্যাদি বিভিন্ন সাইট থেকে প্রথম আলোতে ভিজিটররা আসে, মানে বিভিন্ন লোক আসে। আর বাউন্স রেট, প্রথম আলোর বাউন্স রেট দেখতে পাচ্ছি 29%। দ্যাট মিন্স 29% লোক জাস্ট প্রথম আলোতে ঢুকেই বেরিয়ে যায়, অন্য কোনো পেজে যায় না। ডেইলি পেজ ভিউ 5.78, মানে এভারেজ 5টা করে বা 5.7টা করে পেজ ভিউ হয় প্রতিটা ভিজিটরের কাছ থেকে, এবং এভারেজ 9.11, 9 মিনিট 11 সেকেন্ড ভিজিটররা থাকে। সার্চ ট্রাফিক 4% সার্চ হয়। ট্রাফিক আসলে এটা একটা পত্রিকার সাইট, সো সার্চ থেকে আসলে ট্রাফিক অতটা আসে না, কারণ আমরা জেনারেলি নিউজগুলা খুব বেশি আলোচিত নিউজ না হলে গুগলে সার্চ করি না। জেনারেলি আমাদের পত্রিকার ওয়েবসাইটগুলো মুখস্থই থাকে, আমরা ডিরেক্টলি পত্রিকার ওয়েবসাইটে ঢুকে যাই। তো এইভাবে সার্চ থেকে ট্রাফিক আসে অনলি 4%। আর যেহেতু প্রথম আলো একটি ভেরি হাই ট্রাফিক ওয়েবসাইট, বিশ্বের মধ্যে 900 সামথিং তার পজিশন, সো প্রচুর ট্রাফিক, তো এর মধ্যে 4% ট্রাফিক আসে। দ্যাট মিন্স এটাও কিন্তু কোনো অংশে কম না। দেখা গেছে প্রথম আলোর যদি দৈনিক 2 কোটি ট্রাফিক থাকে
তার মধ্যে 4% আসে সার্চ ইঞ্জিন থেকে। দ্যাট মিনস 4% হলে কত হয়, 2 কোটির মধ্যে 8 লাখ ভিজিটর আসে শুধু সার্চ ইঞ্জিন থেকে। তো বোঝাই যাচ্ছে এটা কতটা পাওয়ারফুল একটা সার্চ ইঞ্জিন, মানে আপনার ট্রাফিকের জন্য। আর টপ কিওয়ার্ডস, সবচেয়ে বেশি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ হয়? 19% কিওয়ার্ড দিয়ে সার্চ হয় হচ্ছে প্রথম আলো কথাটা লিখে। তারপর আছে প্রথম আলো, তারপর সড়ক দুর্ঘটনা, প্রথম আলো, তারপর হরতাল ইত্যাদি বিষয়ে সার্চে তার প্রথম আলোর মানে ট্রাফিক ওয়েবসাইটে আসে। আর দেখা যাচ্ছে যে সবচেয়ে মানে ট্রাফিক যেটা আসে প্রথম আলো, মানে এটা হচ্ছে যে প্রথম আলোতে প্রবেশ করার পূর্বে ঠিক কোন ওয়েবসাইট থেকে ভিজিটররা প্রথম আলোতে আসে। দেখা যাচ্ছে ফেসবুক। তার মানে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক প্রথম আলো পায়, 16.9%। এরপরে দেখুন বিডি নিউজ 24, বোঝা যাচ্ছে যে বিডি নিউজ থেকেও আসে। আসলে এটা হয়তো প্রথম আলোর বিজ্ঞাপন থাকে বিডি নিউজে, সো সেখান থেকে প্রথম আলোতে আসে। অথবা দেখা গেছে যারা অনলাইন ইউজ করে তারা প্রথমে বিডি নিউজে প্রবেশ করতেছে, বিডি নিউজের পরে প্রথম আলোতে যাচ্ছে। তো এইভাবে আসলে ট্রাফিক গুলো আসে আর কি। আর দেখতে পাচ্ছি এটা 3900টা ওয়েবসাইটের সাথে প্রথম আলোর লিংক আছে। সো এটা অনেক বিরাট একটা ব্যাপার, 3900টা ওয়েবসাইট। আর প্রথম আলোর কিছু রিলেটেড ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। দেখুন রিলেটেড ওয়েবসাইট যেমন jaijaidin.com, ইত্তেফাক.com, তারপর dailyjanakantha.com, bangladesh.net, যুগান্তর.com। তো দেখতে পাচ্ছি আমাদের দেশের কয়েকটি জনপ্রিয় পত্রিকার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। এবং ক্যাটাগরি মানে বাংলা সংবাদ, এটা হচ্ছে প্রথম আলোর ক্যাটাগরি। তারপর কম্পিউটার অ্যান্ড অন্তর্জাল। ওকে, প্রথম আলোর সাথে সিমিলার মানে মিল আছে এমন কিছু সাইটের নামও এখানে দেখাচ্ছে, যে প্রথম আলো blog.com, তারপর প্রথম আলো jobs.com, তারপর idealo.de, alo.ru। সো যাই হোক না কেন, আমরা আর লম্বা করতে চাই না টিউটোরিয়াল। এগুলো আপনারা নিজে একবার প্র্যাকটিক্যালি সার্চ দিলেই একদম চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন যে কোনো ওয়েবসাইট সম্পর্কে খুব ইজিলি, এবং জানতে পারবেন তার গ্লোবাল র্যাঙ্ক কত, এবং বাংলাদেশে বা ওই ওয়েবসাইটটা যে দেশের সেই দেশে তার র্যাঙ্ক কত। যেমন আমরা গুগল সার্চ দিলে গুগল কোন দেশের, ইউএস এর, সো ইউএস এর র্যাঙ্কিং কত সেটা জানতে পারবো। ওকে, তো আজকে এই পর্যন্তই রইলো অ্যালেক্সা কি এবং কিভাবে বের করবেন। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা নিজেরাও ভালো থাকুন এই কামনা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।